কোনটাতে ছিলাম? আহ, তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো কোম্পানি নাম লিখে স্পেস দিয়ে জুম ইনফো লিখলে সেই কোম্পানির অনেকগুলা তথ্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ইভেন সেই জি কোম্পানির সিইও কে পেয়ে যাচ্ছি, সেই কোম্পানির অন্যান্য এমপ্লয়ীদেরকে আমরা পাচ্ছি, যে চিফ অপারেটিং অফিসার এটসেট্রা। তো এই জিনিসগুলো আসলে কি স্যার, এই সিইও এই জিনিসগুলো কি? যদি আমি এগুলো বুঝে না থাকি তাহলে আমি একটু যদি এগুলো নিয়ে আলোচনা করি, যে আমার এখানে দেখেন আমি লিখছি যে ফান্ডামেন্টাল ইনফরমেশন অ্যাবাউট বি টু বি এমপ্লয়ি লিড। এখন দেখেন এখানে হচ্ছে এক একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, আর হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল থাকে। এই ম্যানেজমেন্ট লেভেল এবং ডিপার্টমেন্ট মিলিয়ে কি হয়, একটা জব টাইটেলের সৃষ্টি হয়। কথাটা কি বুঝতে পারছেন? কোন কোন কোম্পানিতে স্যার অ্যাকাউন্টার থাকে না, অ্যাকাউন্টিং জি স্যার। ডিপার্টমেন্ট থাকে না। এখন অ্যাকাউন্টিং স্যার। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের লোক কি কখনো সেলস, মানে কোনো প্রোডাক্ট সেলস করার কাজ করে বা সেলস ডিপার্টমেন্টে কাজ করে স্যার? বলেন তো। জি না স্যার। না। এই অ্যাকাউন্টে আছে, সে কি করে? না স্যার। সেই কোম্পানির টাকা পয়সা এগুলাই তো লেনদেন করে, বা হিসাব রক্ষক, তাই না? সে কোম্পানির হিসাব নিকাশ করে, হিসাব করে, সেই জি স্যার। কোম্পানি সবকিছু করে, বা হচ্ছে, কিন্তু সে কি কখনো আইসা যে সেলস ডিপার্টমেন্টে আছে তার এই ওই কাজ তো করবে না, তাই না? জি তো জি না স্যার। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি এখন ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাকাউন্টিং লেভেলে আছে, অ্যাকাউন্টিং লেভেলে কি একজন মানুষ জব করে নাকি অনেক মানুষ জব করতে পারে? অনেক মানুষ থাকতে পারে না একটা কোম্পানিতে? এই অনেকে এক জব এক জব এক একটা ডিপার্টমেন্টে জি কি স্যার। অনেকগুলা মানুষ থাকতে জি পারে না? ধরেন আইটি, একটা কোম্পানিতে আইটি ডিপার্টমেন্ট আছে আলাদা। এখন আইটি ডিপার্টমেন্টের লোক জি কি স্যার। যায় কখনো মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করবে? অবশ্যই করবে না। তো জি না দেখেন স্যার। জি না স্যার। আমাদের এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা থাকে। এবং দেখেন প্রত্যেকটা কোম্পানিতে কি থাকে, জি না স্যার। একটা ম্যানেজমেন্ট লেভেল থাকে। এখন স্যার ম্যানেজমেন্ট লেভেলটা স্যার কি স্যার? এখন ম্যানেজমেন্ট লেভেলটা হচ্ছে, দেখেন আমাদের এক একটা কোম্পানিতে প্রথমে যে ম্যানেজমেন্ট লেভেলটা থাকে সেটা হচ্ছে কোম্পানি, যে কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলতে পারে, যেমন এই যে আমরা দেখলাম যে বসুন্ধরা গ্রুপ, বা এই যে আমরা ডেন্টিস্টের ডাটা বের করছি, রিয়েল এস্টেট কোম্পানির ডাটা বের করছি। তো প্রত্যেকটা কোম্পানিতে ম্যানেজমেন্ট লেভেল গুলা থাকে। এরকম ক্লায়েন্ট আমাকে বলতে পারে যে তুমি আমাকে রিয়েল এস্টেট কোম্পানিগুলো যারা আছে সেই কোম্পানির সি সুইট লেভেলে যারা আছে তাদের তথ্যগুলা দাও। কি বলছে স্যার? সি সুইট অথবা সি লেভেল। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। এখন সি সুইট স্যার কারা? সি সুইট স্যার কারা, বা সি সুইট সি লেভেল স্যার কারা? এই যে দেখেন, এই যে আমরা যে এখানে ছিলাম, এখানে এই যে আমরা একটু নিচে আসছি, দেখেন তো এই লোকের ইয়া কি, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ অপারেটিং অফিসার, চিফ অপারেটিং অফিসার। তার মানে এদের প্রত্যেকের ডেজিগনেশনটা কি দিয়ে শুরু হয়েছে? সি দিয়ে জি শুরু হয়েছে না স্যার, বলেন তো? জি স্যার। অর্থাৎ যাদের জব টাইটেল গুলো সি দিয়ে শুরু, ঠিক আছে, তারা সবাই হচ্ছে কি সি লেভেলের বা সি সুইট লেভেলের। কথাটা কি জি ক্লিয়ার? জি স্যার। সেটা হইতে পারে, দেখেন সেটা হইতে পারে কি, দেখেন এই যে আমি এখানে লিখছি সি সুইট গেটস ইটস নেম ফ্রম দ্য টাইটেলস অফ টপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, যাকে আমরা বলি কি সিইও, সিইও। ঠিক আছে? অথবা কি থাকতে জি পারে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সে কি সিএফও। এখন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার স্যার কে? এই যে ফিনান্স ডিপার্টমেন্টটা আছে, ফিনান্স ডিপার্টমেন্টে তো নিশ্চয়ই একজন লোক নাই, অনেক লোক আছে। তো সবাই জি কি বস? তাদের একজন বস থাকে না? না। জি স্যার। এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে যে প্রধান থাকে তাকে কি বলে? চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, রাইট? জি জি স্যার। আবার এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে প্রধান থাকে তাকে কি বলে? চিফ অ্যাকাউন্টিং অফিসার, রাইট? জি আর যে পুরো কোম্পানির প্রধান থাকে তাকে কি বলে? চিফ এক্সিকিউটিভ অফিসার। অফিসার। তার মানে কি এক একটা ডিপার্টমেন্টের এক একটা জিনিস না আর এরকম আলাদা। তারপরে এই যে দেখেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার যাকে বলে সিএফও, আর চিফ অপারেটিং অফিসার যে অপারেশন ডিপার্টমেন্টে থাকে তাকে কি বলে? চিফ অপারেটিং অফিসার। চিফ ইনফরমেশন অফিসার থাকে, চিফ কমপ্লিমেন্টস অফিসার থাকে, চিফ হিউম্যান রিসোর্স অফিসার থাকে।
থাকে না একটা কোম্পানিতে এইচআর ডিপার্টমেন্ট থাকে না স্যার? এইচআর ডিপার্টমেন্ট থাকে না একটা কোম্পানিতে? তো এইচআর ডিপার্টমেন্টে যে প্রধান তাকে কি বলে? চিফ হিউম্যান রিসোর্স ম্যানেজার। দেন হচ্ছে কি থাকে এখান থেকে? চিফ ক্লিন অফিসার থাকে, চিফ অ্যানালাইটিক্স অফিসার থাকে। তার মানে কি এগুলা হচ্ছে কি আমাদের সবগুলা হচ্ছে কি এখানে সি লেভেলের পার্সন। এছাড়াও একটা কোম্পানিতে কি থাকে? ওনার থাকে না? ওনার থাকা, ওনার ছাড়া কি একটা কোম্পানি হয়? একটা না স্যার। কোম্পানিতে ওনার থাকে না? বা জি। ফাউন্ডার থাকে না? কারণ একটা কোম্পানি হ্যাঁ। কিন্তু একজনের সৃষ্টি হয় না, একটা কোম্পানিতে কিন্তু অনেক মানুষ, কয়েকজন, একাধিক ফাউন্ডার থাকতে পারে। একাধিক ফাউন্ডার থাকে না? 10 জন, জি। 20 জন, 30 জন বা 2 জন, 5 জন এরকম ফাউন্ডার থাকে, তাই না? সেই ফাউন্ডারদের থেকে দেখা গেছে যে কোনো একজনে একজনে ওনার থাকে, বাকিরা ফাউন্ডার হিসাবে থাকে, বা হচ্ছে আপনার একজন চেয়ারম্যান থাকে, বাকিরা হচ্ছে কো ফাউন্ডার হিসাবে থাকে, তাই না? তার হচ্ছে ভাইস জি। প্রেসিডেন্ট থাকে, হেড অফ মার্কেটিং থাকে, ডিরেক্টর থাকে। হ্যাঁ, ডিরেক্টর। এরা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট লেভেল। এখনই বা ম্যানেজার থাকে, ঠিক আছে? বা এন্ট্রি লেভেলের লোক থাকে। এন্ট্রি লেভেলের লোক কারা? যারা একটা কোম্পানিতে একদম নতুন জব শুরু করে তাদেরকে কি বলা হয়? এন্ট্রি লেভেল। এন্ট্রি লেভেল। এখন দেখেন এই যে হেড অফ মার্কেটিং, হেড অফ মার্কেটিংটা আমি এটা এক্সাম্পল স্বরূপ লিখছি। হেড, আপনি বলতে পারেন হেড বা ডিরেক্টর। এখন একটু চিন্তা করেন, এখন একটু ইমাজিন করেন, এই যে ধরেন আমি এখান থেকে বলছি যে হেড, এখন এই হেডটা কি এখানে প্রতিটা ডিপার্টমেন্টের একজন করে হেড থাকতে পারে না? হেড অফ জি অ্যাকাউন্টিং স্যার। থাকতে পারে না? হেড অফ ফাইন্যান্স, হেড অফ সেলস, হেড অফ রিসার্চ, হেড অফ আইটি, হেড অফ ম্যানেজমেন্ট, হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন, হেড অফ কাস্টমার সার্ভিস থাকে না? জি স্যার। আবার আপনি যদি চিন্তা করেন যে এখানে ডিরেক্টর লেভেলের লোক বের করবে, ডিরেক্টর, এখন প্রতিটা ডিপার্টমেন্টে কি আলাদা ডিরেক্টর থাকতে পারে না? যে ডিরেক্টর অফ অ্যাকাউন্টিং, ডিরেক্টর অফ ফিনান্স, ডিরেক্টর অফ সেলস, এরকম প্রতিটা ডিপার্টমেন্টে কি একজন করে ডিরেক্টর থাকে না? থাকতে পারে না? জি স্যার থাকে। হ্যাঁ। হয়তো সব কোম্পানিতে নাই, বাট যেই কোম্পানিতে যেটা দরকার ডেজিগনেশনটা তো আছে, পোস্টটা তো আছে, হ্যাঁ। তাই না? জি। আবার আপনি যদি চিন্তা করেন এখানে ম্যানেজার, এখন ম্যানেজারের কিন্তু টাইপ আছে। একটা হচ্ছে জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার কি? সে সব ডিপার্টমেন্টের ম্যানেজার। কিন্তু আবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা ম্যানেজার থাকে না? আমরা বলি না জি যে স্যার। সেলস ম্যানেজার, আমরা কাস্টমার ম্যানেজারের সাথে কথা জি বলি না? স্যার। কাস্টমার সার্ভিসের যে ম্যানেজার পোস্টে থাকে তাকে আমরা কাস্টমার ম্যানেজার বলি না? জি স্যার। আবার মার্কেটিং জি স্যার। ম্যানেজার থাকে, আইটি ম্যানেজার থাকতে পারে। হয়তো বা সব পোস্টে নাই, বা সব কোম্পানিতে সব পোস্ট অ্যাভেলেবেল নাও থাকতে পারে, বাট যেটা যে কোম্পানিতে দরকার সেটা তো সেই কোম্পানিতে আছে, তাই না? তারপরে হচ্ছে এখান থেকে আমাদের, তার মানে কি বুঝতে পারছি না আমরা যে এই ম্যানেজমেন্ট লেভেল এবং এই ডিপার্টমেন্ট মিলে কি হয়? একটা জব টাইটেল হয়। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে এই ক্ষেত্রে আমরা একটা এমপ্লয়ি লিডস এর ক্ষেত্রে কি কি বের করি স্যার? একটা এমপ্লয়ির জন্য আমরা আসলে কি কি বের করি? বা আমাদেরকে যখন কোম্পানি লিড জেনারেশন করতে বললে ফার্স্ট তখন নেম। তো আমরা তো ফার্স্ট নেম, দেখছি, লাস্ট নেম। ওয়েট, আমরা তো জি স্যার। দেখছি যে আমরা হচ্ছে কোম্পানি যে 13টা ফান্ডামেন্টাল বের করি, এর পাশাপাশি কোম্পানির ফান্ডামেন্টালের পাশাপাশি এমপ্লয়ি তথ্য যখন বের করতে বলবে তখন এই জিনিসগুলো আমাদের সম্ভাব্য এই জিনিসগুলো বের করা বলা হইতে পারে। এর মধ্যে কি কি? একটা পার্সনের ফার্স্ট নেম বের করতে বলতে পারে, লাস্ট নেম বের করতে বলতে পারে, তার একটা বিজনেস মেইল বের করতে বলতে পারে, বিজনেস তার একটা মিল। ওয়েবসাইট বের করতে বলতে পারে। ওয়েবসাইট বলতে তার কোম্পানি ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া জি। লিঙ্কটা বের করতে বলতে পারে, যে তার সোশ্যাল মিডিয়া, বিশেষ করে লিঙ্কডইনটা বা হচ্ছে ফেসবুকটা। বিজনেস। হ্যাঁ, ম্যাক্সিমাম লিঙ্কডইনটাই চাইবে আমাদের এই লিড জেনারেশন ক্ষেত্রে। বিজনেস ফোন নাম্বারটা বের করতে বলতে পারে, আবার পার্সোনাল ফোন নাম্বারটাও বের করতে বলতে পারে। তবে পার্সোনাল ফোন নাম্বারটা বের করার ক্ষেত্রে যেটা হবে, ধরেন একটা কাজের প্রজেক্টের কাজ যদি হয় $100, এই 6টা ইনফরমেশন যদি আমরা বের করে দিই তাকে, ধরেন একটা ক্লায়েন্টের 1000টা তথ্য বের করে দিব $100 বিনিময়ে, 10,000 টাকার বিনিময়ে। কিন্তু ক্লায়েন্ট আমাকে এই 6টার রিকোয়ারমেন্ট দিছে, কিন্তু আরেকজন ক্লায়েন্ট সেম রিকোয়ারমেন্ট দিছে, এই 6টার পাশাপাশি সে আবার এই 7 নাম্বারটাও বের করতে বলছে, পার্সোনাল ফোন নাম্বার। তখন কি আমার কাজের বাজেটটা কি একই হবে না বাড়বে?
বাড়বে। বাড়বে স্যার। বাড়বে না, শুধু বাড়বে না, ডাবল বেড়ে যাবে। ওই ছয়টা বের করার জন্য আমার কাজের বাজেট যদি হয় $100, শুধুই একটা ইনফরমেশন বাড়তি থাকার কারণে আমার কাজের বাজেটটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কারণ কি, পার্সোনাল ফোন নাম্বার গুলা বের করাটা খুবই কষ্টকর, আর এটার জন্য আমাদের অনেক প্রিমিয়াম টুলস ব্যবহার করতে হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপরে হচ্ছে দেখেন, এগুলা বের করার জন্য আমরা কতগুলা সাইট ব্যবহার করতে পারি। প্রত্যেকটা সাইডে আমি এক একটা ক্লাসে এক এক ভাবে দেখাই দিব, এক একটা ক্লাসে এক এক ভাবে দেখাই দিব। এইটা এই জিনিসগুলা বের করার জন্য আমাদের যেই জিনিসগুলা বা যে সাইটগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে জুম ইনফো। জুম ইনফো তো এটা একটা জিনিস দেখাইলাম, এটা কোম্পানির ফান্ডামেন্টাল বের করার জন্য, কিন্তু জুম ইনফো থেকে আমরা কি বের করতে পারবো, এমপ্লয়ির তথ্য বের করতে পারবো। ক্লিয়ার? তারপরে অ্যাপোলো তো, জি অ্যাপোলো স্যার। থেকে, অ্যাপোলো এক্সটেনশন দিয়ে তো আমরা ওয়েবসাইটের ডাটা, ওয়েবসাইট থেকে শুধুমাত্র কোম্পানির ডাটা বের করতে পারছি, বাট এই অ্যাপোলোটা দিয়ে আমরা কি করতে পারবো, পার্সনের ইনফরমেশনও বের করতে পারবো। ক্লিয়ার? জি জি স্যার। তারপরে ক্লিয়ার বিট আছে, সেলস কিউএল আছে, কন্টাক্ট আউট আছে, হ্যাঁ, স্ক্র্যাপ ডট আইও স্যার। আছে, লিড লেপার আছে, লিড লং লিপার। লিস্ট আছে। এগুলা আমাদের অনেক এক্সটেনশন, এই এক্সটেনশন গুলা দিয়ে আমরা কি করব, আমরা অনেক ধরনের তথ্য বের করতে, আমরা হচ্ছে পার্সোনাল তথ্যগুলা বের করব। এটার জন্য আমরা কয়েকটা ক্লাসের মধ্যে আমরা স্তরে স্তরে দেখবো। যেমন জুম ইনফো থেকে তো আমরা, জুম ইনফোর আমি একটা পূর্ণাঙ্গ ক্লাস নিব, অ্যাপোলোরও পূর্ণাঙ্গ একটা ক্লাস নিব, কিন্তু অ্যাপোলোটা যদি আমি আজকে একটু ধারণা দিই যে অ্যাপোলো থেকে আমরা কিভাবে সার্চ করতে পারি। ধরেন আমি যদি এখান জি থেকে যাই apollo.io, ও এটাতে তো আমার অ্যাকাউন্ট করা নাই, আমি আমার অ্যাকাউন্টটাতে চলে যাই। এই যে আমি দেখছেন লগ ইনে ক্লিক করছি, এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তখন লগ ইনে ক্লিক করলেই এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন, তো এটা হচ্ছে আমাদের অ্যাপোলোর ওয়েবসাইটের ইন্টারফেস। এরকম ইন্টারফেস কি কেউ ঢুকছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি ঢুকেন তো এখান থেকে আমরা চলে যাব সার্চ অপশনে। দেখেন এখান থেকে আমরা কোথায় চলে আসলাম, সার্চ অপশনে চলে আসছি। তো এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, এই অ্যাপোলো থেকে হচ্ছে আমরা একটা পার্সনের কোম্পানির মানে কোম্পানির তথ্যের পাশাপাশি আমরা হচ্ছে একটা পার্সনেরও ফুল তথ্যগুলো এখান থেকে আমরা বের করতে পারি। তো এখান থেকে দেখেন আমাদের বিভিন্ন ধরনের সার্চ অপশন আছে, যদি আমি এটা নিয়ে আরেকটা পূর্ণাঙ্গ ক্লাস দিব। দেখেন এখানে আমাদের পিপল সার্চের অপশন আছে, কোম্পানি সার্চের অপশন আছে। তো এখান থেকে হচ্ছে আমরা যখন সার্চ করব তো ম্যাক্সিমাম মানুষ সার্চের ক্ষেত্রে যে ভুলটা করে সেই ভুলটা আমরা করা যাবে না। তো ভুলটা স্যার জি কি স্যার। করে, ভুলটা করে সবাই যে এসে এখানে সার্চ পিপলে সার্চ করে। ধরেন আমাদেরকে ক্লায়েন্ট বলছে যে তুমি আমাকে কি করো, এখান থেকে সিইও দের ডাটা গুলা বের করে দাও। তখন তারা কি করে, এখান থেকে ধরেন এখানে লেখে যে সিইও লিখে এখান থেকে যদি আপনি এখন এন্টার করেন তাহলে দেখবেন এখান থেকে সারা পৃথিবীতে 1.2 মিলিয়ন সিইও আছে, সবাই তথ্য বের হয়ে আসছে। ওকে, কিন্তু এখান থেকে আমরা যদি সার্চ করি তাহলে আমাদের ডাটাটা অ্যাকুরেট আসবে না। স্যার কেন আসবে না? এখন ক্লায়েন্ট আমাদেরকে বলছে যে তুমি আমাকে কিসের, কোন সি এর ডাটা বের করে দাও। তুমি হচ্ছে আমাকে ধরেন এটাকে কি বলতে পারি, যে রিয়েল এস্টেট কোম্পানির সিইও যারা আছে তাদের ডাটাগুলো বের করে দাও। তাহলে আমরা এখান থেকে, এই যে আমরা যে এখানে আসি এখান থেকে দেখেন, এখানে এই যে এখান থেকে আমরা চলে যাব কোথায়, এখান থেকে চলে যাব ইন্ডাস্ট্রি এন্ড কিওয়ার্ডের মধ্যে চলে যাব। ক্লিয়ার? জি স্যার। ইন্ডাস্ট্রি এন্ড কিওয়ার্ডের মধ্যে চলে যাব। তো আমি যেটা বুঝাইতে চাইছি যে সিইও দের ডাটাটা বের করার ক্ষেত্রে এখানে যদি এইভাবে সিইও লিখে সার্চ করছি, আমাদের এখানে ডাটা আসছে 1.2 মিলিয়ন। আচ্ছা, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখন আমি যদি জব টাইটেলে আসি,
আমরা ওইখান থেকে সার্চ না করে আমরা এটা সার্চ করবো কোত্থেকে, জব টাইটেল থেকে। এখন দেখেন জব টাইটেলে এখানে কয়েকভাবে সার্চ করার অপশন আছে, যেটা আমি একটু আগে বুঝাইলাম। এখান থেকে বলছে সার্চ জব টাইটেল, অর্থাৎ আপনি এখান থেকে জব টাইটেল ম্যানুয়ালি সার্চ করতে পারবেন। অথবা আপনি যদি কোনো ম্যানেজমেন্টের ডাটা বের করতে চান তাহলে এখান থেকে নিতে পারেন। এই যে ম্যানেজমেন্ট লেভেল আছে, তাহলে আমার ম্যানেজমেন্ট লেভেলটা কি, সি সুইট। সি সি সুইট। এখন সি সুইটের যদি বলে সি সুইট, সেক্ষেত্রে আমি এটা সি সুইটটা সিলেক্ট করে দিব। কিন্তু যদি শুধু সিইও বলে তাহলে কি আমি ফুল সি সুইটটা নিতে পারবো? জি না স্যার, ফুল সি সুইটটা কিন্তু তখন আমি নিতে পারবো না। পারবো না। আবার ডিপার্টমেন্ট তো বললামই, কিছুক্ষণ আগে বুঝাইলাম যে ডিপার্টমেন্ট সেটা কি ডিজাইন ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, লিগ্যাল ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট এটসেট্রা এখান থেকে চলে আসছে। আপনি ডিপার্টমেন্টও এখান থেকে দিতে পারেন। তো এখন আমি এখানে জব টাইটেলের মধ্যে এখানে এখানে এসে সিইওটা লিখি, এখান থেকে সার্চ করি, দেখি এখান থেকে সার্চ করলে আমার কতগুলো আসে। এখন এখান থেকে সার্চ করলে দেখেন আপনার ডাটাটা কিন্তু কিছুটা হইলো, দেখেন তো ডাটাটা আগের থেকে বাড়ছে না কমছে? কমছে। কমছে স্যার। এখন প্রশ্ন আসে না স্যার, তখন আসলো 1.2 মিলিয়ন ডাটা ওইখানে সিইউ লেখার কারণে, কিন্তু জব টাইটেলে এসে সিইউ লেখছেন, তাহলে ডাটা কমলো কেন? জি স্যার। কেন কমছে জানেন? এখানে এই জিনিসটা ভুলটা আমি নিজেও করতাম, এবং ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করে। এটার লজিকটা হচ্ছে কি, জব টাইটেলে যখন সিইউ লিখছি তখন এক্সাক্ট যারা সিইউ আছে তারাই আসছে, কিন্তু আমি সার্চে যখন সিইউ লিখছি তখন হয়েছে কি, যে পার্সন গুলা শো করছে সেই পার্সন গুলার জব টাইটেলে না, তার যে নামের ডিসক্রিপশন আছে বা তার ওয়েবসাইটের ডিসক্রিপশন আছে, অথবা এনিহাও তার কোথাও না কোথাও ওই সিইও লেখাটা কোথাও না কোথাও লেখা ছিল আর কি, জাস্ট কিওয়ার্ডটা নিয়ে নিছে। এই কিওয়ার্ডটা লেখা ছিল জাস্ট। হ্যাঁ, ওইটা অনুযায়ী কি করছে সেটা আমাদেরকে সার্চ রেজাল্টে শো করে দিছে। কথাটা কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। কিন্তু যখনই আমি জব টাইটেলে সিইউটা লিখে সার্চ করব তখন এক্সাক্ট সিইউ জব টাইটেল যাদের আছে শুধুমাত্র তারাই শো করবে। বুঝছেন? এই জন্য কি আমরা এখান থেকে যখনই পিপল সার্চ করব, এই সার্চ অপশন আমরা কিছুই সার্চ করার কোনো দরকার নাই। নেই। এখন ধরেন, এখন আমরা চলে যাব, ধরেন আমার জব টাইটেল সিইউ, সিইউ আমরা সার্চ করছি, এখন আমার কিওয়ার্ড, এখন কিওয়ার্ডটা কি, সাপোজ মনে করেন কিওয়ার্ডটা আমাকে ক্লায়েন্ট দিল যে রিয়েল এস্টেট, ক্লিয়ার? জি স্যার। এখন সাপোজ সে আমাকে দিয়ে দিল এখান থেকে রিয়েল এস্টেট, ইএসটিএটি, এখন রিয়েল এস্টেট। তাহলে আমি এখন এখান থেকে রিয়েল এস্টেটটা সিলেক্ট করলাম। এখন রিয়েল এস্টেটটা কোন, এখন দেখেন রিয়েল এস্টেট, এখন রিয়েল এস্টেটটা যদি এখানে দেখেন আমাদের 37,556টা ডাটা আসছে কিওয়ার্ডে, জি স্যার। কিন্তু মানে 37,556টা রিয়েল এস্টেট কোম্পানির কতজন সিইওর তথ্য এখানে শো করতেছে। এখন এটার এক্সাক্ট তথ্য যদি আরো স্পেসিফিক ভাবে আরো সুন্দরভাবে পাইতে চান তাহলে কি করবেন, এই রিয়েল এস্টেট কোম্পানিটা কোন কোন ইন্ডাস্ট্রির অধিভুক্ত সেটা আমাদের জানতে হবে। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, সরি কোথায় গেলাম, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। তাহলে আমাদের আগে জানতে হবে কি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটা, রিয়েল এস্টেটটা কোন ইন্ডাস্ট্রির অধিভুক্ত, হোয়াট কাইন্ড অফ ইন্ডাস্ট্রি ইজ রিয়েল এস্টেট। হ্যাঁ, তাহলে দেখেন রিয়েল এস্টেটটাই একটা ইন্ডাস্ট্রি, বুঝতে পারছেন? জি স্যার। রিয়েল এস্টেটটাই একটা ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেটের মধ্যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। আলাদা আলাদা ডিপার্টমেন্ট গুলা কি কি, এই যে কমার্শিয়াল রিয়েল এস্টেট, তারপরে হচ্ছে আমাদের এই যে এখান থেকে অনেক কিছু আছে। আচ্ছা, আচ্ছা, তার মানে কি এখান থেকে ধরেন আমি আমি যদি আরেকটু অন্য কিওয়ার্ড দিয়ে বুঝাই, ধরেন রিয়েল এস্টেট না, আমি ধরেন রেস্টুরেন্ট দিয়ে বুঝাচ্ছি। এখন ধরেন রেস্টুরেন্ট, এখন আমরা জানি যে রেস্টুরেন্ট একটা কি কিওয়ার্ড, তাই না? জি। এখন রেস্টুরেন্টটা কোন ইন্ডাস্ট্রির অধিভুক্ত বলেন তো, এটা নিয়ে আমি মনে হয় আলোচনা করছিলাম। রেস্টুরেন্টটা হসপিটালিটি স্যার। হসপিটালিটি হসপিটালিটি। না স্যার, বলেন তো। এখন একটু ম্যাজিকটা দেখেন, এখানে আমি যখন কিওয়ার্ড দিছি রেস্টুরেন্ট তখন আমার ডাটা বেরিয়েছে কত, এখান থেকে 7,628টা, তাই না?
জি জি। স্যার। এখন আমি এখান থেকে ইন্ডাস্ট্রির মধ্যে দিই হসপিটালিটি। হসপিটালিটি, এখন দেখি তো আমরা বাড়ে না কমে। 7,628টা ছিল, এখন দেখি কয়টা আসে। এখন স্যার কয়টা 1200টা। আসছে? এক হাজার 1100, এগারোশো বাহাত্তর 1172টা আসছে। এখন কি ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, যে আমরা যখন হচ্ছে ইন্ডাস্ট্রিটা, এক্সাক্ট ইন্ডাস্ট্রিটা যখন আমরা বের করে দিতে পারবো, তখন কি হবে, তখন এক্সাক্ট একদম ফিউর ডাটাগুলো আমাদের কাছে শো করবে। কথাটা কি বলছি, বুঝতে পারছেন? জি স্যার। এক্সাক্ট ফিউর ডাটাগুলাই আমাদের কাছে এখান থেকে শো করবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা এখান থেকে সার্চ করতে পারি। দেন হচ্ছে এখন আপনি লোকেশন সার্চ করতে পারেন এখান থেকে। এই যে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের লোকেশন। লোকেশন। এখন আমরা লোকেশনে এসে এখানে বলছে যে কন্টাক্ট লোকেশন না অ্যাকাউন্ট লোকেশন। এখন ক্লায়েন্ট যদি বলে যে তোমার কন্টাক্টের লোকেশনটা অমুক জায়গায় হইতে হবে, তাহলে আমরা কন্টাক্ট লোকেশন সার্চ করবো। আর ক্লায়েন্ট যদি বলে যে কোম্পানি লোকেশনটা অমুক জায়গায় হইতে হবে, ধরেন কোম্পানি লোকেশন হলে অ্যাকাউন্ট এসকিউ, এটাতে ক্লিক করে আপনি এখানে ধরেন আমাদের লোকেশন হচ্ছে ইউএসএ, তাহলে আমি এখান থেকে কি দিয়ে দিব, ইউএস ইউএস। এ, দিয়ে এখান থেকে আমরা সার্চ করে লোকেশনটাকেও সার্চ করতে পারবো। তাহলে দেখেন ইউএস এর মধ্যে যে কয়টা রেস্টুরেন্টের সিইউ আছে, সেই কয়টা রেস্টুরেন্টের সিইউ তথ্যগুলা কিন্তু আমাকে অ্যাপোলো এখান থেকে প্রোভাইড দিয়ে করতেছে, দিচ্ছি। বা সে আমাকে বলতেছে যে তুমি তাদেরকে নেও। এটা এটা কিন্তু এক একটা রেস্টুরেন্ট। আমরা যদি একটু ওপেন করি একটা নতুন ট্যাবে, আমরা দেখি যে এটা কি আমাদের এক একটা রেস্টুরেন্ট কিনা। কোথায় আবার অ্যাপোলোতেই আসলো কেন? এই যে এখানে তাদের ওয়েবসাইট লিংক আপ করা আছে, তো এটাতে ক্লিক করি। এই যে রেস্টুরেন্ট না, এগুলা দেখেন তো এক একটা রেস্টুরেন্ট না, জি। এগুলা কি এক একটা জি স্যার। রেস্টুরেন্ট। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা এইভাবে হচ্ছে কি করতে পারি, ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ড যদি চিনি, তাহলে এই ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ডটা ফিল্টারিং করে করে আমরা এক্সাক্ট তথ্যগুলাকে সুন্দর করে এখান থেকে নিয়ে আসতে পারি। জি স্যার। তারপরে ধরেন এখান থেকে আমাদের এখন আমরা এইভাবে লোকেশন, বা এখন যদি ক্লায়েন্ট আমাদেরকে এমপ্লয়ি সাইজ বলতো, তাহলে আমরা এই যে এমপ্লয়িজ ক্লিক করে কি করতে পারতাম এখান থেকে, যদি এমপ্লয়ি সাইজ বলতো আমরা এখান থেকে 1 থেকে 20, 11 থেকে 20 এরকম, নাকি যদি ক্লায়েন্ট আমাদেরকে মুখে বলে দিত যেটা এখানে রেঞ্জের মধ্যে নাই, সেক্ষেত্রে আমরা এটা ম্যানুয়ালি এখান থেকে লিখতে পারতাম। এই যে কাস্টম রেঞ্জে ক্লিক করে, আমরা কাস্টম রেঞ্জে ক্লিক করলে এই যে দেখেন এখানে মিনিমাম কত থেকে ম্যাক্সিমাম কত পর্যন্ত, সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারতাম। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপরে এখান থেকে আরো কিছু বের করা যায়, সেটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্টের ক্ষেত্রে, যেমন হচ্ছে টেকনোলজি, সে কোন ধরনের টেকনোলজি ইউজ করছে। জি হ্যাঁ, স্যার। এটা আমরা ফিল্টারিং করতে পারি। রেভিনিউ, রেভিনিউ এমনিতেই দিয়ে দিবি, তবে রেভিনিউ যদি ক্লায়েন্ট আমাদেরকে ফিল্টারিং করতে বলতো, তাহলে আমাদের এটা প্রিমিয়াম লাগতো। আমরা তো এখান থেকে প্রিমিয়ামটা নিই নাই। এভাবে হচ্ছে আমি আজকে ডাটা কালেকশন দেখাচ্ছি না, আমি জাস্ট আজকে এই জিনিসগুলো এখান থেকে ক্লিয়ার করতেছি যে এইভাবে কি করতে পারি আমরা এখান থেকে জুম সরি, ডাটা সংগ্রহ করতে পারি। মানে এইভাবে হচ্ছে আমরা সার্চিংটা করতে পারি। যার কারণে আমি ওই যে বলছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রি কি, কিওয়ার্ড কি, এই জিনিসগুলো সম্পর্কে যে আমাদের আইডিয়া থাকা প্রয়োজন বা আইডিয়া থাকতে হবে। এই যে আইডিয়া থাকার ফলে হচ্ছে আমরা এখান থেকে এইভাবে তথ্যগুলা, অনেক তথ্য কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি। স্যার এগুলো তারপর সেভ করব কিভাবে, এই হ্যাঁ, তথ্যগুলো সেটা সেভ নিয়ে করে? আমি সেটা নিয়ে আমি আরেকটা একদম পুরোপুরি একটা প্রজেক্ট নিয়ে আপনাদের আরেকটা ক্লাস নিব না। হ্যাঁ, আমি আজকে জি জাস্ট স্যার। এই সিস্টেমটা দেখাচ্ছি। তারপরে আসেন আমাদের আরেকটা আছে কি, জুম ইনফো থেকে আমরা নিতে পারি, যেটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম যে জুম ইনফো। এখন জুম ইনফোটা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা যায় না। অ্যাকাউন্ট করা ছাড়াই জুম ইনফোতে বিভিন্ন টেকনিকে আমরা ব্যবহার করতে পারি। ধরেন আমরা জুম ইনফো থেকে বিভিন্ন টেকনিকে ডাটা বের করতে পারি। আমরা যদি এখান থেকে লিখি zoom-info/s/সার্চ, এই ওয়েবসাইটটাতে চলে যাই, যে সার্চ 106 মিলিয়ন, এটাতে চলে যাব। এটাতে চলে যাওয়ার পর এই যে লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম। ওকে,
তাহলে দেখেন এই জুম ইনফো থেকেও কিন্তু আমরা অনেক তথ্য বের করতে পারি। এখন দেখেন এই জুম ইনফোতে এখন আমরা কি করতে পারি, এখান থেকে এই জুম ইনফো স্ল্যাশ এস স্ল্যাশ সার্চ এই ইউআরএলটাতে যখন আসবো, তখন এখান থেকে আপনি আপনার টাইটেলটাকে সিলেক্ট করে দেন, ধরেন সিইউ, যেটা আমি ইয়াতে দিছি ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রিটা আমি কি দিব এখান থেকে, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট সিটিটা কি দিব এখান থেকে, যে কোনো একটা সিটি দিয়ে দেন আপনি। ধরেন আমি মিয়ামি সিটিটা দিচ্ছি। জুম ইনফোতে কিন্তু স্টেট ওয়াইজ সার্চ করা যায় না। জুম ইনফোতে কিভাবে সার্চ করা যায়, সিটি সিটি ওয়াইজ। ওয়াইজ। কথাটা বুঝতে পারছেন? তাহলে এখানে জি স্যার। সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করে এখানে শো অল রেজাল্টে ক্লিক করে দিব। শো অল রেজাল্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে মিয়ামিতে যতগুলা রিয়েল এস্টেট কোম্পানি আছে এবং সবগুলা রিয়েল এস্টেট কোম্পানি যতগুলা সিইও আছে, এই সিইও দের তথ্যগুলা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখেন এখান থেকে আমরা একটা সিইও, একটা কোম্পানির যে সিইও নামটা আছে তার নামটা পাচ্ছি। হ্যাঁ, তার জব টাইটেলটাই তো এখান থেকে পাচ্ছি, তার লোকেশনটা পাচ্ছি, তার কোম্পানির নামটা পাচ্ছি। কিন্তু তার এখান থেকে মেইল এবং ডিরেক্ট, মানে তার মেইল এবং ফোন নাম্বারটা এখানে আছে, কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের কাছে প্রিমিয়াম টুলসটা নাই। আর প্রিমিয়াম টুলস আমরা ব্যবহার করতে পারি না, আর বাংলাদেশ থেকে সেখানে কি করা যায় না, জুম ইনফোতে এখন অ্যাকাউন্টও করা যায় না। তো তাই বলে করা কি যায় না। আমরা নিব না? নিব। আমরা বিভিন্ন টেকনিক অবলম্বন করে জুম ইনফোর উপরে, সম্পূর্ণ জুম ইনফোর উপরে আমি একটা ক্লাস নিব। সেই জি স্যার। ক্লাসটাতে আমি কত ধরনের টেকনিক ব্যবহার করে নিতে পারি, নিব। আমরা এখানে যদি কোম্পানি নেমের উপরে ক্লিক করি, নতুন ট্যাবে অন করে যদি আমরা কোম্পানি নেমে ক্লিক করি, তাহলে আমরা ওই কোম্পানি সম্পর্কে সব তথ্য এখান থেকে পেয়ে যাব। দেখেন এই কোম্পানিটাকে যখন আমি অন করছি, তখন ঠিক আমাকে সব তথ্য দিয়ে দিচ্ছে, যে কোম্পানির নাম কি, দা কাইস কোম্পানি, কোম্পানি কোথায় অবস্থিত, ফ্লোরিডা ইউনাইটেড স্টেটে অবস্থিত, কোম্পানির ইয়াটা কত, এমপ্লয়ি সাইজটা কত, বা এমপ্লয়। কোম্পানির তিন মূল হাজার অ্যাড্রেসটা এখানে আছে। এই যে জি পনেরো স্যার। পঁয়ত্রিশ থ্রি ভিলেজ রোড, ওয়েস্টন ফ্লোরিডা, ওয়েস্টার্ন ফ্লোরিডা। ফ্লোরিডা, এই যে জিপ কোড সবকিছু দিয়ে দিছে। 3,000 জি জন এমপ্লয়ি আছে তার এখানে। তারপরে তার কোম্পানির ওয়েবসাইটের লিংক দিয়ে দিছে, তার কোম্পানির ইয়ারলি রেভিনিউ দিয়ে দিছে, তার কোম্পানির ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি টাইপটা দিয়ে দিছে, রিয়েল এস্টেট রিয়েল ইন্ডাস্ট্রি। এস্টেট। হ্যাঁ, তার কোম্পানির একজন সিইও কে এখান থেকে শো করতেছে। তার ডাটাটা আমরা কিভাবে নিব সেটাই আমরা পরবর্তীতে দেখবো এখান থেকে আর কি। এখন তো এটা দেখা যাবে না, মানে আজকে তো আমি ডাটা কালেকশন দেখাচ্ছি না, আমি পরবর্তীতে এগুলা দেখাবো। এছাড়াও এখান থেকে আমরা অনেকগুলা তথ্য, আমরা যদি তাদের এটা তো তাদের ওয়েবসাইট, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো এখান থেকে কি আমরা এই জুম ইনফো থেকেও কিন্তু আমরা অনেক তথ্য এখান থেকে বের করতে পারবো। তাহলে এইভাবে হচ্ছে এই অ্যাপোলো এবং জুম ইনফোটা হচ্ছে কি আমাদের ডাটা রিসোর্সের সবচেয়ে বড় একটা মাধ্যম। দেখেন আমি জি। যখন ওই পার্সনের নামের উপরে ক্লিক করছি, তখন আমরা আরো তথ্য পাই এখান থেকে। ওই পার্সনের, ওই কোম্পানির টোটাল ফোন নাম্বার পাচ্ছি, এটি এগুলো পাচ্ছি, কিন্তু ওই পার্সনের ফোন নাম্বার আর মেলটাই আমরা এখান থেকে পাচ্ছি না। তো সেটা কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আমি প্রায় এই জুম ইনফোকে ব্যবহার করে আমরা 22-23টা তথ্য একসাথে কিভাবে ব্যবহার করতে, মানে বের করতে পারি, ওই জিনিসগুলাই আমরা অন্য নেক্সট ক্লাসে আমরা দেখব। তারপরে এখানে আরো যে জিনিসগুলো আছে, এই এক্সটেনশন গুলার পাশাপাশি আমাদের আরো কিছু এক্সটেনশন আছে। এখানে তো আমি জাস্ট অল্প কয়েকটা লিখছি, আমাদের আরো কিছু এক্সটেনশন আছে। সবগুলো এক্সটেনশনের মাধ্যমে টোটালি আমরা একটা ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে হ্যান্ড ওভার করতে পারি, A to Z সবকিছু আমরা ব্যবহার করে এটা দেখবো। তাহলে এই হচ্ছে আমাদের একটা কোম্পানি। তার আগে এই তথ্যগুলা নিখুঁত ভাবে, নির্ভুল ভাবে বের করার জন্য আমাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি জানা আবশ্যক, সেটা হচ্ছে আমাদের এই যে কিওয়ার্ড কি সেটা শিখতে হবে, বুঝতে হবে। ইন্ডাস্ট্রি কি সেটা শিখতে হবে, বুঝতে হবে। ডিপার্টমেন্ট কি, ম্যানেজমেন্ট লেভেল কি, জব টাইটেল কি, এই জিনিসগুলা মাথার মধ্যে ঢুকাইতে হবে, ভালোভাবে বুঝতে হবে। তাহলেই আমাদের কি এক্সাক্ট, অ্যাকুরেট এবং ভ্যালিড ইনফরমেশন গুলা বের করা সম্ভব। কারণ ইনভ্যালিড কোনো তথ্য দিলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু টার্মিনেট হয়ে যায়। হ্যাঁ, যদি কোনো ক্লায়েন্টকে আমরা যদি ভুলভাল তথ্য দিই, কোনো ক্লায়েন্টের কাজ যদি মন মতো করে দিতে না পারি, সেই ক্লায়েন্ট যদি আমাদের নামে অভিযোগ জানায়,
তাহলে আমাদের অ্যাকাউন্টে কি হয়ে যায়? আমাদের অ্যাকাউন্টটা টার্মিনেট সাসপেন্ডেড হয়ে হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়। আমাদের কাজ শিখতে হবে খুব ভালোভাবে, এবং হচ্ছে আপনি পরিশ্রম যদি করেন, আপনি যদি আপনার সেরাটা দিয়ে যদি করেন, পরিশ্রম কখনো আপনাকে ঠকাবে না। হ্যাঁ, পরিশ্রম কখনো জি ঠকাবে না, এই কথাটা আমি সব সময় বলি। যে আমার 100% এফোর্ট আপনি আমার সাথে দেন, দিন শেষে আপনি আমাকে প্রশ্ন করার সুযোগ পাবেন যে আমি আপনার সব কথা শুনছি কিন্তু ইনকাম করতে পারি নাই। ঠিক আছে? অনেকে আসে, আচ্ছা কি ভাবে যে খুব সহজ, কোনো পরিশ্রম ছাড়াই এখানে ইনকাম হবে, শুধু ক্লাস করলে ইনকাম হবে। ব্যাপারটা আসলে তা না। লাইফটা চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র একটু লেগে থাকেন, একটু কষ্ট করেন, একটু রিসার্চ করেন, বললাম তো লাইফটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আজকে মোটামুটি আমরা এতটুকুই ছিল। আজকে আপনাদের কি কোম্পানি ফান্ডামেন্টাল গুলা দেখাইছি। নেক্সট ক্লাসে আমরা এই এক একটা সাইট থেকে এক একটা করে প্রজেক্ট কিভাবে একদম টোটালি শেষ করতে হয়, A to Z, সেই জিনিসগুলো আমরা দেখবো। ওকে? জি স্যার। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। জি স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর, বলেন। স্যার ওই একটা বলছিলেন, ফান্ডামেন্টাল বলছিলেন টেকনোলজি ইউজড, তো ওইটা হচ্ছে স্যার ক্লিক বিট থেকে শুধু পাইছি, আমি অ্যাপোলো আইওতে পাইনি স্যার। আর আবার ক্লিক বিটটার সমস্যা কি, মানে ক্লিয়ার বিটটা ওটা সমস্যা কি, ওটা সবগুলো ওয়েবসাইটে আসে না, মাঝে মধ্যে কিছু কিছু ওয়েবসাইট আসে যেটার ওই যে উইজেটটা ক্লিক বিটের ওইটা মানে ক্লিয়ার বিটের ওইটা আসে না স্যার। সেক্ষেত্রে টেক ইউজটা এটা কি অন্য কোনো ভাবে বের করার ওয়ে আছে কি? টেক ইউজটা হয়েছে কি, আমি বলি, টেক ইউজটা আহামরি কিছু না, ঠিক আছে? ওইটা আপনার 100 জন ক্লায়েন্টের মধ্যে একজনও চাই কিনা সন্দেহ আছে। তারপরে আমি এগুলা এই জন্য আলোচনা করছি, যদি কখনো চায় তাহলে যেন আপনারা দিতে পারেন, ঠিক আছে? তো সেটা, ঠিক আছে স্যার। হ্যাঁ, যদি কখনো সেটা ম্যান্ডেটরি হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা কোনো না কোনো ওয়ে বের করব, সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ওকে? জি স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার মানে আহ, সব লিড কালেক্ট করতে গিয়ে তো সব ইট তো আর ওয়েবসাইট পাওয়া যায় না, তখন কি করব? সব লিড কালেক্ট করতে গিয়ে সবার ওয়েবসাইট পাওয়া মানে যায় না, সেটা তো বললামই, যে সেই কোম্পানি নাম লিখে গুগলে সার্চ করে দেখবেন ওয়েবসাইট আসে কিনা, যদি না আসে তাহলে সেটা স্কিপ করে যাবেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ধরেন আপনি লিড কালেক্টের এক পর্যায়ে, ধরেন আপনার যে কোম্পানিটা আসলো কিন্তু সেই কোম্পানির আপনি ওয়েবসাইটটা পান না স্ক্র্যাপিং করে, তখন আপনি সেই কোম্পানির নামটা লিখে সার্চ করেন, তখন দেখেন যে গুগলে তাদের কোনো ওয়েবসাইট দেওয়া আছে কিনা। বুঝেন না ব্যাপারটা? হইতে পারে, হইতে পারে একটা ডিরেক্টরি সাইটের মধ্যে কোনো একটা কোম্পানি তাদের কোম্পানিটাকে লিস্টিং করাইছে কিন্তু তারা সেখানে তাদের ওয়েবসাইট দেয় নাই, কিন্তু তাদের ওয়েবসাইট আছে। তো সেক্ষেত্রে আমরা তো এখন যেহেতু সে দেয় নাই সেই ডিরেক্টরি সাইটে, ধরেন ইউলোফিজে বা ইএলফে বা সাইলেক্সে, সে তার ওয়েবসাইট দেয় নাই কিন্তু তার কোম্পানিটাকে সে ওই সাইটের মধ্যে লিস্টিং করাইছে। এখন তার ওয়েবসাইট আছে কিনা নাই, যেহেতু তার নাম পাইছি, সেই নামটা লিখে জাস্ট আমরা গুগলে সার্চ করবো। যদি ওয়েবসাইট থাকে তাহলে গুগল আমাদেরকে দিয়ে দিবেন, না থাকলে তার এটা পাবোই না। ক্লিয়ার? জি জি জি। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর যখন স্ক্র্যাপিং করি একটা নাম তার কয়েকবার আসে, ওই ক্ষেত্রে কি করার? তাহলে একটা ডুপ্লিকেট, ইন্ডাস্ট্রি হ্যাঁ, যদি এক কোম্পানি বারবার আসে। কয়েকবার আইসা থাকে তাহলে এই যে ডুপ্লিকেট ডিলিট করে দিবেন। আচ্ছা স্যার। এক্সেল থেকে ডুপ্লিকেট ডিলিট করা যায় না? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, ওইখান থেকে ডুপ্লিকেট ডিলিট করে দিবেন। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? তাহলে ঠিক আছে, হ্যাঁ, আপনারা আগের ক্লাসগুলোকেও আরো ভালো করে রিভিশন দিবেন এবং ক্লাসগুলো ভালো করে দেখেন, কেমন? জি আমরা তাহলে স্যার। শেষ জি করি স্যার। আজকে। জি ওকে। স্যার। আসসালামু আলাইকুম আচ্ছা। স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।